হ্যালো ভিউয়ার্স, মেগা 10 বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন দেখা যাক। আপনার ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, তারপর facebook.com এ যান। facebook.com facebook.com এ গেলে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর নিচে একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা ইমেল অ্যাড্রেস আর একটা মোবাইল নাম্বার লাগবে। তো ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই বেটার। তো আপনার যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে, একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিন, বেশিক্ষণ লাগবে না। আর কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা যায় সেটাও আমি আগের একটা টিউটোরিয়ালে দেখিয়েছি, প্রয়োজনে সেটা দেখতে পারেন। তো ইমেল অ্যাকাউন্ট খোলার পর ইমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। ইমেল অ্যাকাউন্টে লগ ইন করার পর ফেসবুকে যাবেন, তারপর এখানে আসবেন। আর যদি চান যে না ইমেল দিয়ে খুলবেন না মোবাইল দিয়ে খুলবেন, সেটাও পারবেন, কিন্তু ইমেল দিয়ে খোলাই বেটার। কারণ আপনার ফেসবুক অনেক সময় হ্যাক হয়, পাসওয়ার্ড ভুলে যায়, বিভিন্ন কারণে আপনার রিকভার করা লাগতে পারে, তখন ইমেলটাই বেশি কার্যকরী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মেইল দিয়ে খোলাটাই বেটার হবে। তো চলুন দেখা যাক কি করতে হবে। তো এখানে ফার্স্ট নেম দিতে বলছে, ফার্স্ট নেম দিচ্ছি, এক নাম দিচ্ছি, সাকিব আল হাসানের নামে দিচ্ছি, সাকিব আল হাসান। এখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি, রি এন্টার মোবাইল অর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ পুনরায় আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। অর্থাৎ আপনি যেটা দিয়ে খুলবেন সেটা আবার দিবেন। যদি আপনি মোবাইল দিয়ে খোলেন তাহলে মোবাইল নাম্বারটা আরেকবার টাইপ করবেন, আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলেন তাহলে ইমেল অ্যাড্রেসটা আরেকবার টাইপ করবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন আপনার মনে রাখার মতো। তারপর আপনার বার্থ ডেট সিলেক্ট করবেন, আপনার নিজের বার্থডেটাই দিবেন। তারপর আপনার মেল আর ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার এগুলো কিছুই করতে হবে না, যেভাবে আছে সেভাবে থাকুক। নেক্সটে ক্লিক করবেন, স্কিপ স্টেপ। তারপর এখানে দেখুন আপনাকে বলছে কনফার্ম নাও, অর্থাৎ গো টু megatinmedia@gmail.com টু কমপ্লিট দি সাইন আপ। অর্থাৎ আপনার কাজ এখনো বাকি আছে। facebook.com এ যাওয়ার পর লগ ইন করার পর আপনাকে আপনার ইমেলটা কনফার্ম করতে বলবে। তো সেটা কিভাবে করবেন? তো আপনি আপনার জিমেলে যাবেন, দেখবেন একটা এসএমএস একটা ইমেল আসবে ফেসবুক থেকে। তো কনফার্ম কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাইড হয়ে যাবে। যে অ্যাকাউন্ট কনফার্ম, ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্মড ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ইমেল, ইউ উইল ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু লগ ইন। তো আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেল। তো আর আপনার যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা দিবেন। ওই কোডটা দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনি ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে যেটা দিয়ে খোলেন না কেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনি ইমেল অ্যাকাউন্ট অথবা মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন। যদি ইমেল দিয়ে খোলেন তাহলে খোলার পর মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন, আর যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে অবশ্যই একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তো হয়ে গেল। তারপর আপনি এই যে যে আপনার যে নাম, সেখানে প্রোফাইল, এখানে ক্লিক করলেই আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন।
এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন, তারপর একটা কভার ফটো অ্যাড করতে পারবেন। তারপর অ্যাবাউটে গেলে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে আপনার যা যা অ্যাড করা দরকার সবকিছু অ্যাড করতে বলবে, আপনি আপনার মতো করে সব অ্যাড করে নেবেন। এই তো এখানে হচ্ছে এই যে সেটিংসে গেলে আপনার নাম দেখতে পাবেন। ইউজার নেম এখনো সেট করা হয়নি, ইউজার নেম সেট করতে পারবেন। কন্ট্যাক্ট দেওয়া আছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি আপনার এই সেটিংসে এসে সবকিছু করতে পারবেন। আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চান, অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, অথবা আপনার নামটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। ইউজার নেমটা হচ্ছে আপনার একটা ইউনিক ইউজার নেম সেট করতে হবে আপনার নামের সাথে। আপনার নাম দিয়ে খুলবেন। আর যদি দেখেন যে শুধু আপনার নামটা অ্যাভেলেবেল না, তাহলে সাথে 123 অথবা যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিবেন আপনার মতো করে। তারপর একটা ইউজার নেম চুজ করবেন, যেটা আমি জিমেল অ্যাড্রেস খোলার সময় দেখিয়েছিলাম। তারপর এখানে সিকিউরিটি সেটিংস, প্রাইভেসি সেটিংস, টাইমলাইন এন্ড ট্যাগিং, নোটিফিকেশন, মোবাইল, তারপর এগুলো সব আছে। এগুলো আপনি সেটিংসগুলো দেখে নেবেন, সেটিংসগুলো দেখে সেটিংসগুলো আপনার মতো করে নেবেন। এই তো। আর ফেসবুকের সিকিউরিটি নিয়ে, হ্যাক হওয়া থেকে কীভাবে বাঁচবেন, হ্যাক হয়ে গেলে কীভাবে রিকভার করবেন, অথবা পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ড রিকভার করবেন, এগুলো নিয়ে আরেকটা টিউটোরিয়াল করব। তো এইভাবে আপনি খুব সহজেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কাইন্ডলি ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে ভালো লাগে। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।